লোকসভা নির্বাচনে নানুরের দুটি অঞ্চলে তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকায় অঞ্চল কমিটিতে ভেঙে দিল নানুর ব্লক তৃণমূল কংগ্রেস। ডানা ছাঁটাই হলো দুই অঞ্চলের সভাপতিরও। লোকসভা নির্বাচনে নানুর বিধানসভায় দুটি অঞ্চলে তৃণমূল ব্যাপকভাবে হেরেছে তৃণমূল কংগ্রেস। এবার সেই দুটি পঞ্চায়েতের অঞ্চল সভাপতিকে পদ থেকে সরিয়ে দিল নানুর তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটি। লোকসভা নির্বাচনের আগে প্রচারে বেরিয়ে কাজল শেখ বলেছিলেন যে সমস্ত অঞ্চলে ও বুথে তৃণমূল কংগ্রেস ছাড়বে তাদের পদ থেকে পদত্যাগ করতে হবে। তারপর নানুরের দুটি অঞ্চলের সভাপতিকে অঞ্চল সভাপতি পদ থেকে সরালো নানুর তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটি। এদিন নানুর বিধানসভার 17টি অঞ্চলের প্রধান ও উপপ্রধানের অঞ্চল সভাপতিদের নিয়ে কিন্নাহারের কল্লোল ভবনে একটি বৈঠক করা হয়। সেখানে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কিন্নাহার 1 নম্বর ব্লকের অঞ্চল সভাপতি এবং দাসকল গ্রাম করেয়া 1 নম্বর অঞ্চল সভাপতিকে তাদের পদ থেকে সরিয়ে দিলেন। লোকসভা নির্বাচনে কিন্নাহার 1 নম্বরের অঞ্চল থেকে 1973 ভোটে হেরে আছে তৃণমূল কংগ্রেস। ওই দাসকল গ্রাম করিয়া 1 নম্বর অঞ্চল থেকে 750 ভোটে হেরে আছে তৃণমূল কংগ্রেস। নানুরের এই দুটি অঞ্চলে তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকার কারণে দুই অঞ্চল সভাপতিকে তাদের পদ থেকে সরানো হয়। এই দুই অঞ্চলে খুব শীঘ্রই অঞ্চল সভাপতি গঠন করা হবে বলে জানা যায়। বাকি যে দুটো গ্রাম পঞ্চায়েত কিন্নার 1 এবং ডিকে 1 সেই অঞ্চলে যারা কর্মীরা আছে তারা ঠিকঠাক ভাবে বাড়িতে প্রচার করতে পারেনি। তাই আমার এখানে ব্লক প্রেসিডেন্ট আছে, আমার এখানে বিধায়ক সাহেব আছে, আমার এখানে অঞ্চল নেতৃত্ব আছে, ছোটটা গ্রাম পঞ্চায়েতের। আমরা আগেই বলেছিলাম এই কথাটা কিন্তু আমার কথা না, এটা বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা। যে অঞ্চল, যে বুথ, যে পঞ্চায়েত সদস্য, যে গ্রাম পঞ্চায়েতের প্রধান, যে অঞ্চল সভাপতি ঠিকঠাক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলো প্রচার করতে পারবে না, তাকে তার পদ থেকে সরতে হবে। আজকে এই মঞ্চ থেকে ডিক্লেয়ার করছি, এটা ব্লক কমিটির সিদ্ধান্ত। কিন্নার 1 এবং ডিকে 1 এর যারা দায়িত্বে আছেন আজকে পদ থেকে তাদের অব্যাহতি দেওয়া হলো। কিন্তু দল থেকে বহিষ্কার আমরা করছি না, দল থেকে বহিষ্কার করার অধিকার আমাদের নেই। তাদের সেই পদ থেকে অব্যাহতি দিচ্ছি। 1 সপ্তাহের মধ্যে ব্লক কমিটি বসবে এবং আমরা ডোর টু ডোর যাব, প্রত্যেকটি বুথে বুথে বসবো। বুথে বুথে বসে ওই অঞ্চলের নেতৃত্ব কিন্তু আমরা ঠিক করব। আমরা প্রত্যেকটি বুথে বুথে গিয়ে মানুষ কেন আমাদের ভোট দেয় নাই, কিসের জন্য ভোট দেয় নাই, সে বিষয়গুলো নিয়ে আমরা পর্যালোচনা করব। পর্যালোচনা করার পরে ওই দুটো গ্রাম পঞ্চায়েতের যারা নেতৃত্ব আগামী দিনে দেবে তাদেরকে আমরা নির্ধারণ করব এবং তাদের নামগুলো আমরা প্রস্তাব দেবো। দাসকল গ্রাম এবং কিন্নাহার দুটো অঞ্চলের সভাপতিদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করলেন, কেন করলেন এবং কি সিদ্ধান্ত নিলেন? দেখুন, আমাদের নানুর বিধানসভা 17টা গ্রাম পঞ্চায়েত আছে। আমরা ব্লক কমিটি আলোচনা সাপেক্ষে আমাদের দুটো গ্রাম পঞ্চায়েত ডিকে 1, দাসকল গ্রাম 1 এবং কিন্নার 1 এই দুটো গ্রাম পঞ্চায়েত লিড দিতে পারেনি, পিছিয়ে আছে। সেই জন্য আপাতত ওই দুটো গ্রাম পঞ্চায়েতের যে কমিটি আছে সেই কমিটিকে অব্যাহতি দেওয়া হলো, কিন্তু সাসপেন্ড নয়, তাদেরকে দল থেকে একটু পিছিয়ে দেওয়া হলো। তাদের সঙ্গে নিয়ে অঞ্চলের প্রত্যেকটি বুথে বুথে আমরা যাব এবং বুথে কী জন্য আমরা পিছিয়েছি, কেন অঞ্চলের মানুষ ভোট দেয়নি, সেগুলো নিয়ে আমরা পর্যালোচনা করব। তারপর ওই দুটো অঞ্চলে অঞ্চল সভাপতি, অঞ্চল নেতৃত্ব ঠিক করা হবে। তার মানে তো অঞ্চল যারা সভাপতি এখন উপস্থিত ছিলেন তাদেরকে অঞ্চল সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো, এটা তো পরিষ্কার। অবশ্যই, কারণ আমাদের যখন তারাপীঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তিনি নির্দেশ দিয়ে গেছেন যে কোনো মিউনিসিপ্যালিটিতে যদি সদস্য যারা আছে তাদের বুথে যদি তারা হারে, যে বুথে হারবে সেই বুথ সভাপতি, যে অঞ্চলে হারবে সে অঞ্চল সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সেটাই নিয়েছি, তাদের অব্যাহত দিয়েছি, কিন্তু সাসপেন্ডের কোনো কথা নেই। সাসপেন্ড আমরা করতে পারি না, এটা রাজ্য নেতৃত্বই করতে পারে।